নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। রোজকার মতন ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে দুটি ম্যাচ অফিস লিগের প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে। এদিকে মেট্রো রেল অর্থাৎ মেট্রো রেল ভার্সেস আইসিআই। আমরা আজকে এই পোশাকে দেখতে পাচ্ছি মেট্রো রেলকে। কোচ উৎপলদা মাঠে রয়েছে, দেখতেই পাচ্ছেন, স্বনামধন্য কোচ। কর্মকর্তারা সবাই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু মাঠে মেট্রো রেল এসে গেছে, সুতরাং তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। এখনো পর্যন্ত আমরা কিন্তু আইসিআই অপোনেন্টকে আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক। মাঠে রয়েছে মেট্রো রেল, তারা ওয়ার্ম আপ সেরে রেডি থাকছে। মেট্রো রেল মানেই আপনারা জানেন একটি প্রখ্যাত অফিস টিম, সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে ঘড়িতে বাজে 2:22 রাইট টাইম। আমরা দেখতেই পাচ্ছি অপোনেন্ট টিম আসেনি। সিআরএ রেফারি তারাও অপেক্ষা করছে টিমের জন্য, কারণ অফিস রুল অনুযায়ী তারা সম্ভবত 25 মিনিট অপেক্ষা করবে, তারপরেই তারা ডিসিশন জানিয়ে দেবে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেডারেশন মাঠে। আকাশ মেঘলা, যদিও বৃষ্টি হয়নি, তবে গত রাত্রের বৃষ্টির জন্য কিন্তু জায়গায় জায়গায় জলকাদা জমে আছে। আপনারা দেখছেন এদিকে মাউন্টেন পুলিশ তারা মাঠে আসছে ডিউটিতে। এবং দেখিয়ে রাখি, ওয়ার্ম আপ করে লাইট প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি রাখছে মেট্রো রেল। অফিসিয়াল পেপার ওয়ার্ক সেরে রাখছে কোচ উৎপলদাকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় কী আপডেট হচ্ছে আমরা জানিয়ে রাখব। আজ কলকাতা ময়দানের বাটা বিজি প্রেস মাঠ, ওয়াইএমসিএ মাঠ, টাউন মাঠ এবং তালতলা মাঠেও বৃষ্টির জন্য পোস্টপন্ড ম্যাচগুলি দেওয়া আছে। সুতরাং এরপরেই আমরা সেই দিকে নজর রাখব। সুতরাং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা অফিসিয়ালি পেপারস জমা করে দিলেন। মেট্রো রেল তারা মাঠে হাজির হয়ে গেছে, ওয়ার্ম আপ করছে। এখনও পর্যন্ত আমরা কিন্তু অপোনেন্টকে দেখতে পাচ্ছি না, সম্ভবত 2:25 হতে যায়। আমি আগেই বলেছি অফিস রুল অনুযায়ী সিআরএ রেফারি তারা কিন্তু 25 মিনিট পর্যন্ত দেখে ডিসিশান জানিয়ে দেবে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন তারা মেট্রো রেলের পেপার ওয়ার্কস একটু চেক করে নিচ্ছে। এদিকে প্লেয়াররা তারা কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে নিজেদেরকে রেডি করে ফেলেছেন। সুতরাং চলুন, সম্ভবত এখনও যখন আসেনি তাহলে হয়তো এই ম্যাচ আমরা দেখতে পারবো না। সুতরাং সিএফএল মাঠগুলির দিকে নজর রাখি। এই মুহূর্তে যেহেতু সময় হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কি ডিসিশান নেয় আজকের ফার্স্ট খেলায়। আবারও বলে রাখি, ফার্স্ট খেলা মেট্রো রেল ভার্সেস আইসিআই। যেহেতু অপোনেন্ট টিম আসেনি, আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ রুলস অনুযায়ী আমরা যেটা জানি, একটি টিমকে প্রেজেন্ট ধরা হয়, একটি টিমকে অ্যাবসেন্ট ধরা হয়। তো সেই কথাটাই আমরা শুনে নিই সিআরএ রেফারিদের মুখ থেকে। আচ্ছা, আপনাদের এই ম্যাচ অপোনেন্ট টিম আসেনি, একটু কি হলো ব্যাপারটা একটু যদি জানিয়ে দেন। মেট্রো রেল প্রেজেন্ট, আইসিআই অ্যাবসেন্ট। তো এটাই আমরা 30 মিনিট অপেক্ষা করেছি, 31 মিনিট। তো এটাই আমাদের যে কমিটি রুলস আছে, কমিটিকে আমরা জানিয়ে দেবো, ওনারা যেই ডিসিশনটা দেবে সেটাই। বেশ, আমরা শুনতেই পেলাম, দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা সম্ভবত ডিক্লেয়ার করে দিলেন এই ম্যাচে মেট্রো রেল প্রেজেন্ট এবং আইসিআই অ্যাবসেন্ট। চলুন যাই নজর রাখি সিএফএল ম্যাচগুলির দিকে। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমরা এসে যাচ্ছি ওয়াইএমসিএ মাঠে। ওয়াইএমসিএ মাঠে আপনাদেরকে বলে রাখি, আবার পোস্টপন্ড ম্যাচগুলি কিন্তু আবার দেওয়া হচ্ছে। আজকে 3rd ডিভিশন টিমের খেলা। এখানে গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট ভার্সেস WBAD বেলেঘাটা। আপনাদেরকে দেখিয়ে রাখি দুটি
টিম মাঠে ওয়ার্ম আপ করছে। এখানে কোচ সর্বময় কর্তা WBAD মলয়দাকে আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু WBAD বেলেঘাটা টিম, সুতরাং দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। আজ YMCA মাঠে তাদের খেলা। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্ট্রোডাকশান যেরকম দেখাচ্ছি তারই সঙ্গে রেজাল্টের আপডেট দিয়ে দেবো। আমরা কর্ণধার মলয়দাকে দেখতে পাচ্ছি, মাঠে কিন্তু নজর রেখেছে টিমের ওপর। এবারে আপনাদেরকে দেখিয়ে রাখি, এই সবুজ মেরুন সাদা জার্সি পরা টিম, এটা কিন্তু গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট। তারা ওয়ার্ম আপ করে একেবারে রেডি হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব ভাইটাল খেলা, কারণ লিগ পর্যায়ে এমন একটা জায়গায় চলে গেছে, এখন কিন্তু চ্যাম্পিয়নশিপের দৌড়। সুতরাং খেলাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা দেখতেই পাচ্ছি প্রতিটি প্লেয়ার কিন্তু ওয়ান টাচ পাস খেলছে। এরই মধ্যে রিজার্ভ টিম, ফার্স্ট 11 তারা রয়েছে। আবারও বলে রাখি, গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট 3rd ডিভিশন টিম। সুতরাং তারা ওয়ার্ম আপ করছে। এত সুন্দর ওয়েদার, তারা কিন্তু ভীষণ এনজয় করছে। এইটাই, যদি বৃষ্টিটা না হয় তাহলে আমি বলবো কিন্তু ম্যাচটা জমে যাবে। দেখতেই পাচ্ছেন ভারী সুন্দর ওয়েদার। আবারও বলে রাখি, YMCA মাঠে WBAD ভার্সেস গীতা স্পোর্টস তালতলা ইনস্টিটিউট। চলুন নজর রাখি পাশের মাঠের দিকে। এই মুহূর্তে আমরা এসে গেছি টাউন মাঠে, আলিপুর স্পোর্টিং ভার্সেস রামকৃষ্ণ, অর্থাৎ কলকাতা ময়দানের দুঃখীরাম একাডেমির টিম। CFL তারা খেলে রামকৃষ্ণ নামে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সুতরাং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোচ, কর্মকর্তা, ফিজিও সবাই রয়েছে। তারা একটা ইন্টারনাল মিটিং করে নিচ্ছে ম্যাচের আগে, যেটা ভীষণ দরকার। চলুন আমরা অপোনেন্টকে দেখে নিই। এইটা রামকৃষ্ণ। আপনাদেরকে আবারও বলে রাখি, কলকাতা ময়দানের প্রখ্যাত একাডেমি, বাবুদার টিম, যেটা সবাই জানে। সেই রামকৃষ্ণ অর্থাৎ দুঃখীরাম একাডেমির টিম, তারা কিন্তু CFL খেলে রামকৃষ্ণ নামে। দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আবারও বললাম, যদি বৃষ্টি না হয় ওয়েদারটা ভারী সুন্দর, খেলাটা ভীষণ উপভোগ করা যাবে। ইন্ট্রোডাকশানে জানিয়ে রাখি, লাল ড্রেস, লাল জার্সি। আমরা কোচ দেখতে পাচ্ছি নজরে রেখেছে টিমকে, কারণ বর্ষার মাঠ, কখন কি হয় কেউ বলতে পারে না, যখন তখন বৃষ্টি নামছে। যদিও এই মুহূর্তে বৃষ্টি নেই, ভারী সুন্দর ওয়েদার। একবার দেখিয়ে রাখি, যদি বৃষ্টিটা না হয় তাহলে কিন্তু আশা করা যাচ্ছে আমরা একটা ভালো ম্যাচ দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি প্রতিটি প্লেয়ার ওয়ার্ম আপ করে নিচ্ছে নিজের মতন করে, কোচ নজর রেখেছে। চলুন, এটি রামকৃষ্ণ। এরপর আমরা নজর রাখি আলিপুর স্পোর্টিংয়ের দিকে। আলিপুর স্পোর্টিং ভীষণ ভাইটাল একটি টিম। আপনারা জানেন ময়দানের প্রখ্যাত কোচ চাদুদা তার দায়িত্বে, এবং দেখতেই পাচ্ছেন স্কাই ব্লু জার্সি পরা, তারা কিন্তু ওয়ার্ম আপে নেমে পড়ছে। হাতে একদম সময় নেই, তারা একে একে কোচের নির্দেশ মেনে, কথা শুনে তাদেরকে কীভাবে খেলতে হবে আমরা দেখতেই পাচ্ছি। কোচ মাঠে নেমে পড়েছে ছেলেদেরকে নিয়ে। হ্যাঁ, ওয়ার্ম আপের দায়িত্বে একটু দেখে নিচ্ছেন কাকে কোথায় কিভাবে খেলাবেন কর্মকর্তা। ওদিকে মাঠের প্রখ্যাত মানুষ চাঁদুদাকেও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেটে নজর রাখুন। চলুন আমরা এদিকে দেখতে পাচ্ছি CRA রেফারি তারা মাঠে প্রবেশ করছে, ভীষণ দায়িত্বের সঙ্গে তারা ম্যাচ পরিচালনা করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি IF এর মেডিকেল টিম, তারাও কিন্তু মাঠে রয়েছে। সুতরাং নজর রাখুন ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেটে। আমরা এই মুহূর্তে
পরবর্তী মাঠের দিকে নজর রাখব। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাটা বিজি প্রেস মাঠে। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি কিন্তু মাঠে এসে গেছে। তারা টিমকে লাইন আপ করতে বলছে। আমরা দেখতেই পাচ্ছি একটি টিম তারা ওয়ার্ম আপ করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালীঘাট ক্লাব তারা ওয়ার্ম আপ করে রেডি হচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই অফিসিয়ালি সিএফএলের কিক অফ টাইম শুরু হয়ে যাবে। মাঠে রেফারিরা এসে গেছে, সুতরাং দেখতেই পাচ্ছেন গোলকিপার তারাও কিন্তু তাদের মতন করে ওয়ার্ম আপ করছে। যেহেতু এখনও পর্যন্ত বৃষ্টি নামেনি, ওয়েদারটা ভারী সুন্দর আমরা দেখতেই পাচ্ছি। কর্মকর্তা, কোচ, ফিজিও সবাই এরই মধ্যে রয়েছে। বর্ষাকাল, সবাই যেহেতু হাফ প্যান্ট টি শার্টে থাকে, আমি আলাদাভাবে চিনতে পারি না, তাই বলতে পারি না। সুতরাং মাঠে সবাই কিন্তু রয়েছে। ওদিকে আইএফের মেডিকেল টিম তারাও রয়েছে, সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে। সুতরাং লাইন আপের জন্য ডাকা হচ্ছে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, আমরা এদিকটা একবার দেখিয়ে রাখি, সিআরএ রেফারি তারা কিন্তু লাইন আপ করছে, পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। আবারও বলে রাখি এটি বেটোর থার্ড ডিভিশন টিম। আবারও বলে রাখি সেই বৃষ্টির জন্য যে ক্যান্সেল ম্যাচ সেইগুলোই কিন্তু এখন চলছে। আমরা এই মুহূর্তে বাটা বিজি প্রেস মাঠে রয়েছি, তারা লাইন আপ করতে যাচ্ছে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি এদিকে কোচ, অফিসিয়ালস সবাই কিন্তু মাঠে রয়েছে। জায়গায় জায়গায় জলকাদা থাকায় সবাই ছড়িয়ে ছিটিয়ে নিজের মতন করে একটু প্র্যাকটিস করলো, ওয়ার্ম আপ করলো। চলুন ইন্ট্রোডাকশান এবং পাশাপাশি আমরা দেখে নিই তাদের রেজাল্টের আপডেট। আবারও একবার জানিয়ে রাখি, স্কাই ব্লু সাদা জার্সি পরা এটি কিন্তু বেটোর, এবং হলুদ মেরুন জার্সি পরা এটি কালীঘাট ক্লাব। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন এবং অফিস ওয়ার্ক, পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন আমরা এই মুহূর্তে আরও একবার দেখে নিই অফিস মাঠের দিকটা। এই মুহূর্তে আমরা আবারও একবার এসে গেছি ফেডারেশন মাঠে। আমি আগেই বলেছি এখানে দুটি ম্যাচ আজকে। প্রথম ম্যাচ আপনারা দেখতেই পেলেন, ওয়াক ওভার পেয়ে গেল। ফুটবলের চলতি ভাষা আমরা যেটাকে ওয়াক ওভার বলে থাকি, সেটা পেয়ে গেছে মেট্রো রেল, কারণ তাদের অপোনেন্ট আইসিআই আসেনি। এবং এই মুহূর্তে আমরা দ্বিতীয় ম্যাচ দেখতে পাচ্ছি, সেন্ট্রাল এক্সাইজ তারা মাঠে ওয়ার্ম আপ করছে, মাঠে এসে গেছে। সুতরাং তাদের অপোনেন্ট হাওড়া সিটি পুলিশ, অরেঞ্জ জার্সি পরা। আগে আমরা দেখে নিই, এদিকে সেন্ট্রাল এক্সাইজ তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। গোলকিপার নিজের মতন করে একটু ওয়ার্ম আপ করছে। সুতরাং দেখতেই পাচ্ছেন আজকের সেকেন্ড ম্যাচ, দুটি টিম যেহেতু মাঠে রয়েছে, আমি যেটা বলছিলাম দুটি টিম যেহেতু মাঠে রয়েছে, সুতরাং আমরা একটা ভালো খেলা দেখতে পারবো। অফিস লিগের খেলা আপনাদেরকে আবারও বলে রাখি, সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস হাওড়া সিটি পুলিশ। আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে তারা ওয়ার্ম আপ করছে। এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা কিন্তু মাঠ পরিদর্শন করছে, কারণ বর্ষার মাঠ কোন জায়গায় কি অবস্থা তারা একটু দেখে নিচ্ছে। ভীষণ দায়িত্বের সঙ্গে তারা ম্যাচ পরিচালনা করছে। চলুন আমরা দেখে নিই এবারে হাওড়া সিটি পুলিশের দিকে। এদিকে আমরা দেখতেই পাচ্ছি সেন্ট্রাল এক্সাইজের কর্মকর্তারা রয়েছে মাঠে। চলুন, যেটা বলছিলাম, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম সেন্ট্রাল এক্সাইজ ওয়ার্ম আপ করছে, তাদের অফিসিয়ালস রয়েছে এখানেই, কোচ, ফিজিও, কর্মকর্তা সবাই রয়েছে এবং পেপার ওয়ার্কস চলছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের সেকেন্ড ম্যাচ, হাওড়া সিটি পুলিশ ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। এই মুহূর্তে আমরা দেখে নিই সেন্ট্রাল এক্সাইজকে, আমি ভুল বললাম, হাওড়া সিটি পুলিশকে। অরেঞ্জ জার্সি পরা
আমরা দেখতে পাচ্ছি তাদের প্লেয়াররা কিন্তু নিজেদের মতন করে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। গোলকিপার এবং মাঠের ডান দিকে কর্মকর্তা, কোচ, ফিজিও সবাই টিমে থাকে। যেহেতু বর্ষাকাল, আমি আগেও বলেছি, সবাই হাফ প্যান্ট পরে টি শার্ট পরে চলে আসে, বুঝতে অসুবিধা হয়। সুতরাং দেখতেই পাচ্ছেন এটি হাওড়া সিটি পুলিশ, তাদের প্লেয়াররা কিন্তু ওয়ার্ম আপ করছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে অফিস লিগের সেকেন্ড খেলা, সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস হাওড়া সিটি পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন হাওড়া সিটি পুলিশ জোর কদমে কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। ভারী সুন্দর ওয়েদার, আমি আগেও বলেছি যদি বৃষ্টিটা না হয় তাহলে আমরা একটা ভালো খেলা দেখতে পারবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনারা সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট জানতে পাচ্ছেন, এবং অফিস লিগের খেলাগুলির আংশিক ভিডিও এবং সেই সঙ্গে রেজাল্টের আপডেট। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও আপনাদেরকে প্রত্যেক দিনের মতন বলতেই হয়, ইউটিউব গত 15ই জুলাই থেকে একটি নতুন আপডেট চালু করেছে। অর্থাৎ সেইটা আপনাদেরকে একটুখানি বিশেষভাবে না বললে বুঝতে পারবেন না। আপনারা যেরকম ভিডিওতে লাইক দেন, লাইকের পাশাপাশি একটি হাইপ চালু করেছে। এই হাইপের মানে হলো HYPE, হাইপ মানে প্রচার। সুতরাং এই আপনারা যেরকম ভিডিওতে লাইক দিচ্ছেন, লাইক দিন বা নাই দিন, তা আপনারা একটা হাইপ দিন। হাইপটা কিভাবে দেবেন? যখন ভিডিও চলবে দেখবেন নিচেই আমাদের কমেন্ট বক্স আসে, সেই কমেন্ট বক্সটাকে বাঁ দিকে সরালেই দেখতে পারবেন একটি স্টার চিহ্ন দেওয়া, পাশে লেখা হাইপ। সেই হাইপটাকে টাচ করে দিন, তাহলে কি হবে? সুতরাং আপনাদেরকে বলে রাখি, আমরা যখন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ফুটবল সার্চ করি তখন আমরা বিদেশি ফুটবল কিংবা প্র্যাকটিস দেখতে পাই। এখন থেকে বিদেশে থাকা দর্শক, ফুটবল প্রেমী মানুষ, তারা কিন্তু আমাদের এই কলকাতা ময়দানের গর্বের ফুটবল, ভালোবাসার ফুটবল, আবেগের ফুটবল তারা কিন্তু বিদেশ থেকে দেখতে পারবে। সুতরাং লাইক দিন বা নাই দিন, আপনাদেরকে জানিয়ে রাখি, একটি করে হাইপ দিয়ে দিন। হাইপ দিলেই আমাদের এই খেলাগুলো কিন্তু বিদেশি দর্শকদের কাছে পৌঁছে যাবে। সুতরাং বুঝতেই পারলেন, এটি ইউটিউবের একটি নতুন আপডেট 15ই জুলাই থেকে চালু হয়েছে। চলুন, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে। অত্যন্ত দায়িত্বের সঙ্গে তারা ম্যাচ পরিচালনা করছে। আর কিছুক্ষণের মধ্যেই অফিস লিগের এই ম্যাচ শুরু হয়ে যাবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। এই মুহূর্তে লাইন আপ করে নিয়েছে একরকম হাওড়া সিটি পুলিশ। মাঠের বাঁ দিকে অরেঞ্জ জার্সি পরা, ওদিকে তাদের রিজার্ভ টিম এবং অফিসিয়ালসরা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এদিকে আরও একবার জানিয়ে রাখি, ডিউটিতে কিন্তু মাউন্টেন পুলিশ চলে এসছে। সুতরাং ম্যাচ একেবারে শুরুর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এক্সাইজ তাদের জন্য অপেক্ষা করছে সিআরএ রেফারি। তারা এলেই লাইন আপ করে ম্যাচটা শুরু করা যায়। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এক্সাইজ তাদের প্লেয়ার তারাও মাঠে চলে আসছে লাইন আপের জন্য, কারণ টাইম হয়ে গেছে। রেফারিরা কিন্তু পেপার ওয়ার্কসের জন্য একেবারে রেডি। লাইন আপ করলেই হয়তো কাজ করে নিয়ে খেলা শুরু হয়ে যাবে। আবার বলে রাখি, নীল হলুদ জার্সি পরা সেন্ট্রাল এক্সাইজ এবং অরেঞ্জ জার্সি পরা হাওড়া সিটি পুলিশ। শুরু হচ্ছে অফিস লিগের আজকের সেকেন্ড ম্যাচ, হাওড়া সিটি পুলিশ ভার্সেস সেন্ট্রাল এক্সাইজ। আমরা দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে নেমে পড়েছে টিমকে নিয়ে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, অফিস লিগের পাশাপাশি আমরা কিন্তু সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকছি। সেই সঙ্গে আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ইউনিভার্সিটি ম্যাচ, সেই দিকেও নজর রাখুন। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অটোমেটিক আপনার মোবাইলে কিন্তু খেলাগুলি ঢুকতে থাকবে। আপনারা জানেন ইউনিভার্সিটি ম্যাচ খুব ভাইটাল। চুনি গোস্বামী থেকে সুনীল ছেত্রী সবার
খেলায় অবদান রয়েছে। সুতরাং কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা সমস্ত প্লেয়ারকে আমরা কিন্তু ইউনিভার্সিটি ম্যাচে আমরা দেখতে পারবো। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। শুরু হচ্ছে আজকের ম্যাচ। আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রায় সন্ধ্যার মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। দুটি টিমের কর্মকর্তা তারা মাঠের ডান দিক এবং বাঁ দিকে রয়েছে। সিআরএ রেফারি তারা ম্যাচ পরিচালনা করছে। লাইন্সম্যানকে আমরা দেখতে পাচ্ছি পজিশন নিতে যাচ্ছে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও জানিয়ে রেখি, আমরা অলরেডি 3টে মাঠ সিএফএলের দেখিয়ে দিয়েছি। বাটাবিজি প্রেস মাঠ, ওয়াইএমসিএ মাঠ এবং টাউন মাঠ। বাকি থাকলো তালতলা। আমরা এরপরেই আমরা সেই মাঠের দিকে নজর রাখব। সুতরাং এই মুহূর্তে জানিয়ে রাখি, মাঠের বাঁ দিকে নীল হলুদ জার্সি পরা সেন্ট্রাল এক্সাইজ তারা আক্রমণ করবে ডান দিকে। আবার অরেঞ্জ জার্সি পরা হাওড়া সিটি পুলিশ তারা ডান দিক থেকে আক্রমণ চালাবে বাঁ দিকে। সুতরাং শুরু হচ্ছে আজকের অফিস লিগের খেলা। একেবারে শুরুর মুহূর্তে শুরু হয়ে গেল আজকের অফিস লিগের সেকেন্ড ম্যাচ, সেন্ট্রাল এক্সাইজ ভার্সেস হাওড়া সিটি পুলিশ ম্যাচ। আমি আবারও বলে রাখি, পুলিশের যতগুলো টিম আমরা কিন্তু তাদেরকে প্রত্যেক দিনে প্র্যাকটিসে তাদেরকে দেখতে পাই। সুতরাং তাদের টিমগুলি সেই দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। দেখা যাক। এবং সেন্ট্রাল এক্সাইজ তারাও কিন্তু প্র্যাকটিসে থাকে, খেলার মধ্যে থাকে। সুতরাং দেখা যাক, একটা ভালো ম্যাচ আমরা হয়তো দেখতে পারবো যদি বৃষ্টিটা না নামে। এই মুহূর্তে হলুদ নীল জার্সি পরা সেন্ট্রাল এক্সাইজ শুরু থেকেই খেলায় একটা টান টান মুহূর্ত। সেটা খেলা দেখলেই বোঝা যায় খেলাটা কোন দিকে এগোবে। যেহেতু সেন্ট্রাল এক্সাইজ টিমটি এবং অপর টিম হাওড়া সিটি পুলিশ, তারা কিন্তু কেউ কাউকে ছাড়ছে না এবং ছাড়ার কথাও নয়। আমি আগেই বলেছি, ফুটবল এমন একটা খেলা, সেখানে দুই টিমে যদি দুটো ভাই থাকে তাহলেই কিন্তু তাদের মধ্যে একটা লড়াই চলে। তবে সেই লড়াইটা 1.5 ঘন্টার। যাই হোক, দেখা যাক। শুরু হয়েছে আজকের দ্বিতীয় ম্যাচ। কয়েক মুহূর্ত হলো, এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই খেলা গোল শূন্য। দুপক্ষেরই একটা আক্রমণ কিন্তু চলছে। দেখা যাক। দেখতেই পাচ্ছেন, না, বল আটকে যাচ্ছে। জায়গায় জায়গায় কিন্তু জলকাদা রয়েছে। এই বল আটকে যাওয়াটাই কিন্তু খেলার গতিটাকে নষ্ট করে দেয়। কারণ দেখা যাক। না, বল সরাসরি গোলকিপারের হাতে। সেন্ট্রাল এক্সাইজ, দেখা যাক। একটি নবীন প্রবীণের টিম। সুতরাং দুটি টিমেই কিন্তু আবারও বলে রাখি একটা ভারসাম্য রয়েছে, যে কারণে এই খেলা দেখতে ভালো লাগে। না,
বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এক্সাইজের কর্মকর্তারা, কোচ সবাই মাঠে রয়েছে। তারা কিন্তু ম্যাচ পরিদর্শন করছে সাইড লাইন থেকে। আবারও বলে রাখি, জলকাদার কারণে মাঝে মধ্যে ছবি নড়ে যাচ্ছে, তাতে কিছু মনে করবেন না। যদিও আমরা আজ ম্যাচের মধ্যে বৃষ্টি এখনও পর্যন্ত পাইনি, তবে গত রাত্রে ভোর রাত পর্যন্ত একটা ভারী বৃষ্টি হওয়ায় কিন্তু মাঠে জলকাদাটা রয়েই গেছে। দেখা যাক। একটা সমানের সমানে লড়াই চলছে, দেখতেই পাচ্ছেন। না, সরি, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আক্রমণে সেন্ট্রাল এক্সাইজ, দেখা যাক ডান দিক থেকে। না, কর্নার। কারণ আমি একইভাবে বলে রাখি, যেরকম আমরা পুলিশের প্রতি টিমকে আমি যেটা বলছিলাম প্র্যাকটিসে দেখে থাকি, সেন্ট্রাল এক্সাইজও কিন্তু কম নয়। তারা কিন্তু লাগাতার প্র্যাকটিসের মধ্যেই থাকে, তারা খেলাটা চালিয়ে যায়। দেখা যাক কর্নার, এই কর্নার থেকে তারা কি করতে পারে সেটাই দেখার। কারণ প্রথম কর্নার। মাঠের ডান দিকে হাওড়া সিটি পুলিশের কর্মকর্তারা রয়েছে। দেখতেই পাচ্ছেন বল কিন্তু জায়গায় জায়গায় আটকে যাচ্ছে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক কি হয়। আমরা কিন্তু সাইড লাইন থেকে দেখছি কর্মকর্তারা ম্যাচ পরিচালনা করছে, যেটা আমরা প্রতিটা টিমকেই দেখে থাকি। তারা কিন্তু ম্যাচ চলাকালীন সাইড লাইন থেকে অনেকটা নির্দেশ দিয়ে থাকেন। ওদিকে সম্ভবত পড়ে গেছে কাদায়। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে হাওড়া সিটি পুলিশ, দেখা যাক। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে কর্নার থেকে শট নিচ্ছে হাওড়া সিটি পুলিশ, দেখা যাক তারা কি করে। তারা একই রকম সমান তালে আক্রমণ চালাচ্ছে। না, এই জলকাদার মাঠে গোলের শট রাখাটা ভীষণ কঠিন কাজ, কারণ বডি ব্যালেন্স পাওয়া যায় না, সুতরাং শট দুর্বল হয়ে যায়। সেই কারণে সরাসরি গোলকিপারের হাতে চলে যায়। দেখা যাক। চলছে প্রথমার্ধের খেলা, অফিস লিগের খেলা। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, 25-25-10, অর্থাৎ প্রথমার্ধের খেলা 25 মিনিট, দ্বিতীয়ার্ধ 25 মিনিট এবং মাঝে 10 মিনিটের একটা বিরতি। না,
বলটা একটা এলোমেলো পাস হয়ে গেল, ফলে আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। দেখা যাক, যথেষ্ট চাপ সৃষ্টি করে খেলার চেষ্টা করছে সেন্ট্রাল এক্সাইজ। চলছে প্রথমার্ধের খেলা। এখনো পর্যন্ত কিন্তু খেলা গোলশূন্য, কারণ সমানে সমানে একটা লড়াই চলছে, সেটা কম বেশি দুপক্ষেরই, সেই কারণেই গোল হচ্ছে না। তার উপর মাঠ জলকাদা থাকায় খেলার গতি কিন্তু আবারও আক্রমণের সেন্ট্রাল এক্সাইজ। দেখা যাক, তারা কিন্তু চাপ বাড়িয়ে খেলছে আক্রমণের। আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু অফিস লিগের খেলা এবং খুব প্রেস্টিজিয়াস ম্যাচ, কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না, সেখানে ম্যাচ পরিচালনার দায়িত্ব অনেকটা বেড়ে যায় রেফারির কাছে। এবং ফুটবলে এই ধরনের পরিস্থিতি আমরা যে কোনো ম্যাচেই দেখে থাকি, কারণ এক পক্ষ রেফারির সিদ্ধান্তে হয়তো এক পক্ষ মানতে পারছে না এবং স্বাভাবিকভাবেই অপরপক্ষ কিন্তু মেনে তারা অখুশি হয় না। সেটাই আমরা দেখতে পাই সমস্ত খেলায়, সেটা ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট লেভেল, লোকাল ম্যাচ কিংবা একেবারে পাড়া ফুটবলেও। সুতরাং একেবারে
গোলপোস্টের সামনে দেখতেই পাচ্ছেন ভীষণ আর যেখানে বল ধরেছে ওখান থেকে টেনিয়ার লাইনে হবে লাইনে হাওড়া সিটি পুলিশ ম্যানুয়াল তৈরি করেছে। সরাক সরাক ওয়াল সরাক কি হলো ওই ওয়াল টেনিয়ার করো না মারবি না মারবি না মারবি না কি হলো টেনিয়ার যাবে ভাই আমরা দেখতেই পাচ্ছি একটা চাঞ্চল্যকর মুহূর্ত তৈরি হয়েছে, কারণ ম্যানুয়াল তৈরি করেছে হাওড়া সিটি পুলিশ, শট নিচ্ছে সেন্ট্রাল এক্সাইজ। যেহেতু না বল এখনো কিন্তু বিপদমুক্ত হয়নি, দেখা যাক। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখা যাক কি হয়। আক্রমণে হাওড়া সিটি পুলিশ। চলুন এই মুহূর্তে আমরা নজর রাখি সিএফএল মাঠের দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি তালতলা মাঠে। আজকে আমরা যখন মাঠে প্রবেশ করি তখন দেখেছি মাঠে গোলপোস্টে নেট লাগানো এবং কর্নার ফ্ল্যাগ লাগানো। আমরা সাধারণত মাঠগুলিকে এইভাবেই বুঝতে পারি, যখন গোলপোস্টে নেট থাকে এবং কর্নার ফ্ল্যাগ লাগানো থাকে তখন আমরা বুঝেই যাই এই মাঠে ম্যাচ আছে। কিন্তু এখন আমরা এসে দেখছি এই মাঠে ম্যাচ হচ্ছে না। কারণ আপনাদেরকে বলে রাখি, যেহেতু বৃষ্টির কয়েকদিন বিগত যে ম্যাচগুলি ক্যান্সেল হয়েছিল সেই ম্যাচগুলি বিভিন্ন মাঠে দেওয়া হচ্ছে এবং কারেন্ট ফিক্সচার তৈরি করা হচ্ছে। যাই হোক, আমরা এই মুহূর্তে এসে দেখছি তালতলা মাঠে ম্যাচ নেই। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং যাবতীয় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব। ধন্যবাদ।